জার্নিটা একটু কঠিন আমার জন্য, কারণ আমার হচ্ছে কোনো অ্যাকচুয়ালি হেল্পিং হ্যান্ড নাই। যা করি আমি নিজেই করি এবং নিজের আইডিয়া থেকে, নিজের মাথায় যা আসে সেটা থেকেই করি এবং টোটালি আমি আমার হাত দিয়ে করি। কোনো এখন পর্যন্ত কোনো ধরনের হেল্পিং হ্যান্ড বা কারো, বিশেষ করে যেমন আচারগুলো বানাতে আমাকে সমস্ত কিছু আমি আমার স্যাটিসফ্যাকশন থেকে করি, কারণ মনে হয় যে এটার মধ্যে আমার একটা আন্তরিকতা কাজ করবে বা আমি এটা সম্পর্কে টোটালি জানতেছি। ইভেন আমার আইটেম যে কোনো, যেমন একটা আমের আচার, আমের কাটা থেকে শুরু করে তার সমস্ত কিছু প্রসেসিং আমি নিজে করি। সো এই সমস্ত কিছু মানে এত কিছু দেখা যায় যে আমি আগে টিচিং প্রফেশনে ছিলাম, তো এটার পাশাপাশি আমি পেজ ওপেন করি। এরপরে আমি আস্তে করে জবটা কুইট করে জাস্ট বিজনেসে ইয়ে করে ফেলি। এটা হচ্ছে অনুপ্রেরণা বলতে আমি অনলাইন ক্লাসের পাশাপাশি দেখলাম যে হিউজ টাইম আছে। তো অ্যাকচুয়াল কাজ করি যারা, আমরা আসলে কাজ নিয়েই থাকতে চাই, বসে থাকতে চাই না। তো তখন দেখা যায় যে আমি বুটিক্সটা ওপেন করি। তো বুটিক্সটা একটু ইজি ছিল, কিন্তু সেটাও আমরা কাপড়ের উপরেই আমি কাজ করি, কোনো কেনা জিনিস এনে সেল দিই না, মানে জাস্ট ক্রিয়েশন। এরপর আমি 21 সালে আমি অর্গানিকটা ওপেন করি। দেখলাম যে অর্গানিক মানে আমি আমার এলাকাকে প্রেজেন্ট করার জন্য, আমার এলাকা হচ্ছে পটুয়াখালী ডিস্ট্রিক্ট, কুয়াকাটা। তো ওইখানে কিছু আইটেম আছে, যেমন আমার বাটারটা, ঘিটা, এই আইটেমগুলোকে আমি প্রেজেন্ট করার জন্য, মানে এত সুন্দর একটা জিনিস যে সারা বাংলাদেশের মানুষ এটা জানুক, চিনুক, সেটার জন্যই ওই থেকেই আমি অনুপ্রেরণা পেয়ে আস্তে 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 আমি আমার আইটেমগুলো, এখন আমার 35 আইটেমস, 35 আইটেমস। আচ্ছা, আমি প্রত্যেকটা জিনিস যেগুলো আমি সোর্সিং করি সেগুলো আমি নিজে গিয়ে দাঁড়িয়ে এবং আমি নিজে যেটা মানে নিজে আগে টেস্ট করি। যখন দেখি যে না, এটার প্রতি আমার ফুল স্যাটিসফ্যাকশন, তখন আমি সেটাকে আমার পেজের সাথে অ্যাড করি, আদারওয়াইজ করি না। আর যেটা আমি নিজে তৈরি করি ওটা তো সম্পূর্ণটা আমার উপর ডিপেন্ড করতেছে। আর আমার এটার জন্য হচ্ছে আমার মান ভালো দেখি আমার চেইন ক্রেতা, রেফারেন্স ক্রেতা এবং যারা নিচ্ছে, আমার আর এর জন্য প্রচার করতে হয় না, কারণ এরা অলওয়েজ মানে শেষ হইলেই নক দিচ্ছে, শেষ হইলেই নক দিচ্ছে, এরকম। এখন দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন যারা, ওরা বেশ ঝুঁকে পড়ছে এবং এটা ভালো একটা দিক, কারণ হচ্ছে কিছু একটা করুক। তো ওদের জন্য আমাদের এই থাকবে যে মানে শর্টকাটে কোনো কিছু করাটা, আর খুব অল্প সময়ের মধ্যে কিছু করতে চাইলে সেটার কোনো লংজিভিটি থাকে না। ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে, কারণ যে কোনো কাজে যখন আপনি সফলতা দেখতে চান তখন কিন্তু সেটার প্রতি আপনাকে লেবার দিতে হবে, মানে ওইটা নিয়ে বেশি টাইম দিতে হবে, তখনই কিন্তু ওইটা আপনাকে রান করবে।